আসসালামু আলাইকুম। শাকিল গ্রাফিক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এখন আমাদের সামনে আপনি যেই টি শার্ট যেই ডিজাইনটি দেখতেছেন, এই ডিজাইনটি কিন্তু আমাদের করতে হবে। এই টি শার্ট ডিজাইনটি করতে হলে আমাদের সর্বপ্রথম যে কাজগুলি করতে হবে, সেই কাজগুলি হলো যে ভেক্টর যে ভেক্টরগুলি রয়েছে, সেই ভেক্টরগুলি কিন্তু আমরা গুগল থেকে নিয়ে আসবো, অথবা আমরা ইয়ানডেক্স থেকে নিয়ে আসবো, অথবা মজিলা ফায়ারবক্স থেকে নিয়ে আসবো, অথবা মাইক্রোসফট থেকে নিয়ে আসবো। আমরা যেই কোনো একটি ওয়েবসাইট থেকে কিন্তু আমরা এই ভেক্টরগুলো নিয়ে আসবো। নিয়ে আসার পরে কিন্তু আমরা অবশ্যই কিন্তু আমরা কালারগুলো চেঞ্জ করে নেব অথবা কাস্টমাইজ করে নেব। ওইটা আমরা যেভাবে নিয়ে আসবো এইভাবে কিন্তু ডিজাইনটি করব না। আর যে ফন্টগুলি আছে সেই ফন্টগুলি কিন্তু আমরা আমাদের নিজেদের মতো কিন্তু ফন্ট নিয়ে কিন্তু কাজটি করতে পারি, বা স্টাইল নিয়ে কাজটি করতে পারি। এখন আমরা ডিজাইনের দিকে আসি। সবগুলো কিন্তু আমি গুগল থেকে নিয়ে আসছি। আমি প্রজাপতি, এটাও কিন্তু আমি গুগল থেকে নিয়ে আসছি। এই যে মাউন্টেন পাহাড়, এটাও কিন্তু আমি গুগল থেকে নিয়ে আসছি। এই জায়গায় যে একটা ভেক্টর রয়েছে মানুষের মাথা, যা বলা যায় যে কঙ্কাল, এটাও কিন্তু আমি গুগল থেকে নিয়ে আসছি। এখন কিন্তু আমরা ডিজাইনে আসি। সর্বপ্রথম এই ফন্টটিকে সিলেকশন করলাম। সিলেকশন করে নেওয়ার পরে কিবোর্ডে আই বাটন চেপে আমি জায়গা থেকে হোয়াইট কালার করে দিলাম। আর যে পাহাড়টি আছে সেগুলো কিন্তু আমি আগে থেকে আনগ্রুপ করে নিয়ে আসছি। দেখেন, আমি যদি এই মাউন্টেন অনেকগুলো আছে, আমি এই জায়গা থেকে যেই কোনো একটি মনে করেন এটা সিলেকশন করলাম, মাউসের রাইট বাটন চেপে এই জায়গাতে কপি ইমেজ করলাম। আমি অ্যাডোবি ইলাস্ট্রেটরে আসলাম, কন্ট্রোল+ভি পেস্ট করলাম। ভি পেস্ট করে নেওয়ার পর আমি এই জায়গাতে ইমেজ চেঞ্জ করে দিলে দেখেন ইমেজ চেঞ্জ হয়ে গেল, মাউসের ইমেজ চেঞ্জ হয়ে গেল। এখন এক্সপ্যান্ড করে দেবো, মাউসের রাইট বাটন চেপে আনগ্রুপ, হোয়াইট অংশটি সিলেকশন করে ডিলিট করে দিলাম। আমি ইচ্ছা করলে এটা নিয়েও কাজটি করতে পারি, যে কিবোর্ড আই বাটন চেপে আমি এই কালারটি করে দিলাম। অথবা আমি এই জায়গাতে যে কোনো একটি কালার করে দিলে আমার যথেষ্ট। আমি যে কোনো একটি কালার করে দিতে পারি। আপনি যে কোনো কালার করে দিতে পারেন, যে কালারটি ডিজাইনের সাথে ভালো চলবে বা ভালো চলে আপনি এরকম একটি কালার দিয়ে দিলেই এনাফ। আর এই জায়গাতে ম্যাজিক কন্ট্রোল সিলেকশন করে এই হোয়াইটটিতে সিলেকশন করবেন। এই হোয়াইটটি সিলেকশন করলে যতগুলো হোয়াইট আছে ওই যে এই পাহাড়ের উপরে সবগুলো কিন্তু এই জায়গাতে চলে যাবে। এখন এই জায়গা থেকে আপনি কালার দিতে পারেন, এই কালার দিতে পারেন, বা এইগুলো কালার দিতে পারেন। কালার দিলে কিন্তু অটোমেটিক হয়ে যাবে। আমি এই মাউন্টেন নিয়ে আমি এটা পরে একটি ডিজাইনে কাজ করব। তো এখন এই প্রজাপতিটি সিলেকশন করলাম, অল বাটন চেপে ধরে আমি কপি করে আরেকটি এই জায়গায় নিলাম। এই জায়গায় নেওয়ার পর আমি হরিজন্টাল অ্যালাইন সেন্টার এবং ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করে নেব। আর এইটা সিলেকশন করব, অল বাটন চেপে ধরে আমি একটি কপি করে এই জায়গায় নিয়ে আসলাম। আমি এই জায়গা থেকে ইমেজ টিস করে দেবো, মাউসের রাইট বাটন চেপে ইমেজ টিস করে দেওয়ার পর এই জায়গাতে এক্সপান্ড করে নিতে হবে। এক্সপান্ড করে নিলাম, মাউসের রাইট বাটন চেপে আনগ্রুপ করে নিলাম। আনগ্রুপ করে নেওয়ার পর আমি যে বাকি যে অংশগুলি আছে সেই অংশগুলি আমি এই জায়গাতে ডিলিট করে দেবো। ভিতরের ব্ল্যাকগুলি আমি এই জায়গাতে ডিলিট করে দেবো। আমি একটি একটি করে সিলেকশন করে আমি সবগুলো ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর আমি এটা কন্ট্রোল+জি দিয়ে গ্রুপ করে নিলাম। গ্রুপ করে নেওয়ার পরে আমি কালারটা কিন্তু এই জায়গায় কিন্তু এই ভেক্টরের কালারটি কিন্তু আমি এই জায়গায় চেঞ্জ করে নেবো। আমি কালারটি যদি এই জায়গায় চেঞ্জ না করি তাহলে আমি এই জায়গায় যখন আমি সবগুলো একসঙ্গে যখন ডিভাইডেড করব তখন কিন্তু আমি কালারটা কিন্তু চেঞ্জ করে নিতে পারবো না। তখন কিন্তু কালারটা চেঞ্জ করতে গেলে অনেক ঝামেলা হয়ে যায়। আর আমি যদি শেপ বিল্ডার টুল নিয়ে যদি কাজ করি তাহলে কিন্তু অনেক সময় লাগে। সেই জন্য আমি এই ভেক্টরটা কিবোর্ডে আই বাটন চেপে আমি আপাতত এই কালারটি করিনি। হ্যাঁ, এই কালারটি থাক, এই কালারটি করে নিলাম। আমি এটা টেনে নিয়ে এসে আমি এই জায়গায় বসিয়ে দেবো। আচ্ছা, এইভাবেই রাখলাম। এই এখন কালারটি মনে হয় আর একটু চেঞ্জ করে নিলে ভালো হয়। তাহলে আমি কালারটি আর একটু চেঞ্জ করে নিই। না, এটাও ভালো দেখা যায় না। আচ্ছা, আপাতত এই কালারটি থাক। সবগুলো একসঙ্গে সিলেকশন করলাম। সিলেকশন করে নেওয়ার পরে কিবোর্ডের কন্ট্রোল+Shift+F9 প্রেস করলাম। পাথ ফাইন্ডার আসলো। আমি এই জায়গাতে কিন্তু আমি ডিভাইডেড করে দিলাম।
ডিভাইডেড করে তারপরে মাউসের রাইট বাটন চেপে অনেকগুলো কালার হয়ে গেছে, তো এই জন্য কম্পিউটারটা স্লো করতেছে। আমি ডিভাইডেড করে তারপরে মাউসের রাইট বাটন চেপে আমি এই জায়গা থেকে আনগ্রুপ করে দেবো। সবগুলো কিন্তু আমার আনগ্রুপ হয়ে গেছে। এখন আমি এই জায়গাতে একটি একটি করে সিলেকশন করবো আর সবগুলো কিন্তু আমি ডিলিট করে দেবো। আমি শেপ বিল্ডার টুল নিয়েও কাজটি করতে পারতাম, অথবা আমি এই জায়গা থেকে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলের এই জায়গায় যাই, এই যে আমার যে একটি সিজার আছে বা যে ক্যানভাস আমি এটাতেও কিন্তু আমি এটি করতে পারতাম। তো অত ঝামেলায় না যাই, ডিজাইনটি আমাদের যেভাবে করলে সহজ, অনেকে অনেক রকমভাবে ডিজাইন করে, যার কাছে যেটি ভালো লাগে। আমার কাছে যেইভাবে ভালো লাগে আমি সেভাবে ডিজাইনটি করি। প্রায় সবগুলি ডিলিট করে নেওয়া শেষ। এখন আমি সবগুলো একসঙ্গে সিলেকশন করব। সিলেকশন করে নেওয়ার পরে আমি কিবোর্ডের কন্ট্রোল প্লাস যদি গ্রুপ করে নিলাম। গ্রুপ করে নেওয়ার পর আমি অবজেক্টে যাব, অবজেক্টে যাওয়ার পরে এক্সপ্যান্ড অল বাটন এবং শিফট বাটন চেপে ধরে আমি ছোট করে নেব। আচ্ছা, মাউন্টেন যেটা রয়েছে সেটা কিন্তু আমি আগে থেকে কালারটি গ্রেডিং করে রাখছি। আমি এটা সিলেকশন করলাম, অল বাটন চেপে ধরে আমি একটি কপি করে আমি এই জায়গায় নিয়ে আসবো। পিছনে আমার একটু ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে। আমি এই জন্য আমি এই জায়গাতে রেক্টেঙ্গেলে যাই, রেক্টেঙ্গেলে তারপরে পুরোটা বরাবর সিলেকশন করলাম। সিলেকশন করে নেওয়ার পর আমি এই জায়গা থেকে কিবোর্ড আই বাটন চেপে আমি এই জায়গাতে আপাতত ব্ল্যাক কালারটি দিয়ে রাখলাম। ব্ল্যাক কালার করে দেওয়ার পরে আমি কিবোর্ডের কন্ট্রোল প্লাস 2 দিয়ে লক করে নিলাম। লক করে নেওয়ার পরে এগুলো আমি সুন্দর মতো করে একটু উপরে উপরে নিতে পারি। ঠিক আছে, এটা এই জায়গায় থাকা, আর এই ফন্টগুলি আমি সুন্দর মতো কিন্তু এই জায়গায় বসিয়ে দিতে পারি। এটা আর একটু ছোট করে নেই। এই ফন্টটি সিলেকশন করে এই জায়গায় নেব, আর এই ফন্টটি সিলেকশন করে এই জায়গায় নেব। ফন্টগুলি কিন্তু আমি ছোট করে নেব। এটা আর একটু উপরে তুলিয়ে নিই। এখন এই জায়গায় আমাদের যে এই যে ভিতরে যে সূর্যটি আছে এটা কিন্তু দিতে হবে। এটা দিতে হলে আমরা কি করব, এই জায়গাতে সুন্দর মতো একটি এলিপসি নেব। অল বাটন এবং শিফট বাটন চেপে ধরে একটি এলিপসি নেব। আমি এলিপসির কালারটি আপাতত এই কালারটি দিয়ে রাখি। এই এলিপসির কালারটি আমি এটা দিয়ে রাখলাম। এখন আমি এই জায়গা থেকে এই গ্রেডিয়ানে যাব। গ্রেডিয়ানে যাওয়ার পরে আমি এই জায়গা থেকে রেডিয়াল গ্রেডিয়ানে যাব। রেডিয়াল গ্রেডিয়ানে যাওয়ার পরে আমি এই জায়গা থেকে কালারটি কিন্তু চেঞ্জ করে দিতে পারি। কিবোর্ডের আই বাটন চেপে আমি এই জায়গা থেকে কালারগুলি সুন্দর মতো কালারগুলি কিন্তু আমি চেঞ্জ করে নিতে পারি। অথবা আমি এই জায়গা থেকে শুধু এই যে গ্রেডিয়ান্টটি আছে লাইনার গ্রেডিয়ান্ট, এই জায়গা থেকে কিন্তু আমরা কালারটি চেঞ্জ করে নিতে পারি। যেটা সিলেকশন করব শুধু এই কালারটি আমরা নেব, বাদ বাকি যে অন্য কালারগুলি আছে এগুলো কালার আমাদের দরকার নেই, ওগুলো কালার আমরা নিব না। তবে আমি কালারটি পরে দেখাই। আমি এই জায়গাতে সুন্দর মতো একটু খালি নিয়ে নিই। সিলেকশন করলাম, এই জায়গা থেকে যে এডিট দ্য গ্রেডিয়ান্ট আছে এটাই গেলাম। এটাই যাওয়ার পরে এই জায়গা থেকে আমরা এই জায়গা থেকে আগে 90 মাইনাস করে দেখি যে এটা উপরে চলে গেছে, তাহলে কিন্তু আমরা এই জায়গা থেকে উপরের দিকে আমরা প্লাস 90 ডিগ্রি করে দেবো। এই দেখেন, আচ্ছা আপাতত এটা এভাবেই থাক। অল বাটন এবং শিফট বাটন চেপে ধরে ছোটো করে নিলাম। এইটা আমি এখন প্রজাপতির আমি নিচে দিয়ে দেবো। এই জন্য এটা সিলেকশন করলাম, মাউসের রাইট বাটন চেপে অ্যারেঞ্জ জায়গায় একটু ফন্ট করে নিলাম, আর এটা একটু ভিতরে নিয়ে নেবো আমি।
ঠিক আছে, এই জায়গায় থাক। এখন আরেকটি কাজ হলো, এই যে ভিতরে আরেকটি কিন্তু, এই যে দেখেন আরেকটি কিন্তু গাছ দেখা যায়, ট্রি দেখা যায়, সেটাও কিন্তু আমরা এই জায়গাতে বানিয়ে নিতে পারি। আমি ওইটা এই জায়গাতে না নিয়ে আমি এই জায়গায়, এই যে যেমন মাউন্টেন আছে, আমি এইটাই কিন্তু এই জায়গাতে নিতে পারি। আমি এটা কালারটি চেঞ্জ করে নিই, কিবোর্ড রাইট বাটন চেপে আমি এই কালারটি করে নিই। আর একটু চিকন করে নিলে মনে হয় ভালো হয়। সবগুলো একসঙ্গে সিলেকশন করলাম, সিলেকশন করে নেওয়ার পর আমি কন্ট্রোল প্লাস, সবগুলো একসঙ্গে সিলেকশন করলাম, কন্ট্রোল প্লাস দিয়ে গ্রুপ করে নিলাম, অবজেক্টে দেবো, অবজেক্টে তারপরে এক্সপ্যান্ড অ্যাপারেন্স করে নিলাম। এখন কিন্তু আমাদের ডিজাইনটি কিন্তু ডান। এখন আমি যদি এই ব্ল্যাকের উপরে আমি এটা কন্ট্রোল অল্ট টু প্রেস করে আমি আনলক করে নিলাম, আমি এই ডিজাইনটি, আমি এটা যদি সিলেকশন করে আমি এটা যদি এইটার উপর যদি সুন্দর মতো বসিয়ে দিই, দেখেন সাইড দিয়ে কেমন দেখা যায়। ঠিক আছে, এখন কিন্তু আমাদের ডিজাইনটি কিন্তু ডান।